ওরে বাবারে, কি শুরু হলো? বাতাস তো দেখছি আমাকে উড়ে নিয়ে চলে যাবে। আমার ডিম দুটোর কি হবে? কি মহা বিপদে পড়লাম রে বাবা। হে খোদা, তুমি আমাকে রক্ষা করো, রক্ষা করো খোদা। তখনই এক দমকা হাওয়া এসে হাসিকে এক স্থান থেকে অন্য স্থানে উড়িয়ে নিয়ে যেতে লাগলো, আর হাসির পিঠ থেকে তার ডিম দুটো পড়ে গেল। এরপর হাসি উড়তে উড়তে বড় এক আরে, এই জঙ্গলের প্রাণীদের আবার কি হলো? হঠাৎ করে ওরে এভাবে পালাচ্ছে কেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। এই যে হরিণী দিদি, দাঁড়াও দাঁড়াও, এভাবে তোমরা সবাই পালাচ্ছ কেন? আরে হাসি, তুমি কিছু শোনোনি? রিমাল নামের এক ভয়ঙ্কর ঘূর্ণিঝড় আমাদের বনের দিকে ধেয়ে আসছে। কি বলছো কি হরিণী দিদি? আমি তো এসবের কিছুই জানি না। জানবে কিভাবে? সারাদিন বাসায় বসে বসে টিমে তা দিলে কি দুনিয়ার খবর জানবে? কিন্তু তোমরা যাচ্ছ কোথায় দিদি? আরে যাচ্ছি কোথায় আবার? তুমি জানো না জঙ্গলের প্রাণীদের জন্য একটা আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে? আমরা সবাই সেই আশ্রয় কেন্দ্রতেই যাচ্ছি। কি বলছো দিদি? তাহলে আমি এখন আমার ডিম দুটোকে কি করব? আমার ডিম ফুটে তো ছানা হওয়ার সময় হয়ে গেছে। আরে রাখো তো হাসি তোমার ছানা, তুমি নিজে বাঁচলে বাপের নাম। ডিম দুটো রেখে তাড়াতাড়ি আশ্রয় কেন্দ্রে চলো। তোমার ছানাদের কপাল ভালো থাকলে ঝড় শেষে এসে দেখবে তোমার ডিমগুলো ঠিকই আছে। কিন্তু দিদি, আমার এত কষ্টের ডিমগুলো রেখে আমি চলে যাব? না না, আমি এত স্বার্থপর হতে পারবো না। আচ্ছা, স্বার্থপর হতে না পারলে এখানেই বসে থাকো আর ঝড়ের কবলে পড়ে মরো, তাতে আমার কি? আমি বাবা গেলাম, আর তোমার সাথে বকবক করতে পারবো না। এই কথা বলে হরিণী দৌড়ে সেখান থেকে চলে গেল। হরিণী চলে যাওয়ার পর হাসি বলল, হায় হায়, এখন আমার কি হবে? আমি যদি এখানে থাকি তাহলে তো ঘূর্ণিঝড়ে কবলে পড়ে মারা যাব। আর যদি আমি ডিমগুলোকে রেখে যাই তাহলে তো আমি আমার ডিমগুলোকেও হারিয়ে ফেলবো। হে খোদা, তুমি বলে দাও আমি এখন কি করব? হাসি তার ডিম দুটো নিয়ে খুবই চিন্তায় পড়ে গেল। সে কি করবে কিছুই বুঝতে পারছিল না। ভাবতে ভাবতে হাসি সিদ্ধান্ত নিল যে সে তার ডিম দুটোকে নিয়েই আশ্রয় কেন্দ্রে যাবে। যেমন ভাবনা তেমন কাজ। হাসি তার ডিম দুটো পিঠে করে নিয়ে চলল আশ্রয় কেন্দ্রে। ওরে বাবারে, কি শুরু হলো? বাতাস তো দেখছি আমাকে উড়ে নিয়ে চলে যাবে। আমার ডিম দুটোর কি হবে? কি মহা বিপদে পড়লাম রে বাবা। হে খোদা, তুমি আমাকে রক্ষা করো, রক্ষা করো খোদা। তখনই এক দমকা হাওয়া এসে হাসিকে এক স্থান থেকে অন্য স্থানে উড়িয়ে নিয়ে যেতে লাগলো, আর হাসির পিঠ থেকে তার ডিম দুটো পড়ে গেল। এরপর হাসি উড়তে উড়তে বড় একটি গাছের ডালের সাথে গিয়ে আটকে পড়লো। ডালের সাথে ধাক্কা খেয়ে হাসি অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়লো। আরে ওটা হাসি না? হাসি, এই হাসি, এই আবার মরে টরে গেল নাকি? ও, ঝড় বৃষ্টি থেমে গেছে। ঝড় বৃষ্টি থেমে গেছে দিদি, কিন্তু আমার ডিমগুলো কোথায়? আরে কি আবল তাবল বলছিস? তোর ডিম কোথায় তা আমি কি জানি? আমি তো যাওয়ার সময় দেখে এলাম তুই তোর ডিমে তা দিচ্ছিস, কিন্তু তুই এখান পর্যন্ত এলি কি করে? হরিণী দিদি, আমিও তোমাদের মতো আশ্রয় কেন্দ্রে যেতে চেয়েছিলাম। আমার ডিমগুলো আমি পিঠে করে নিয়ে যাচ্ছিলাম, কিন্তু হঠাৎই এক দমকা হাওয়া এসে আমাকে উড়িয়ে নিয়ে যায়। কিন্তু হঠাৎই পেট থেকে ডিমগুলো যে কোথায় পড়ে গেল কিছুই তো বুঝতে পারলাম না। তারপর উঠতে উঠতে গিয়ে আমি এক গাছের ডালের সাথে বাড়ি খাই। তারপরে আমি অজ্ঞান হয়ে যাই। এরপর আমার আর কিচ্ছু মনে নেই। কি বলিস হাসি? তাহলে তো তোর ডিমগুলো অত উপর থেকে পড়ে নিশ্চয়ই ভেঙে গেছে। ওগুলোকে আর খুঁজে লাভ নেই, চল বাসায় ফিরে চল। এরপর কাঁদতে কাঁদতে হাসি হরিণীর সাথে বাসায় চলে গেল, আর বাসায় ফিরে গিয়ে দেখলো তার বাসাটাও লন্ডভন্ড হয়ে গেছে। হায় খোদা, আমি ডিমও হারিয়ে ফেললাম, আর আমার বাসাটাও ভেঙে চুরমার হয়ে গেছে। ওই ডিম দুটোই আমার শেষ সম্বল ছিল।
কত স্বপ্ন দেখেছিলাম আমি আমার ছানা দুটোকে নিয়ে সুখে দিন কাটাবো, কিন্তু এই ভয়ঙ্কর ঘূর্ণিঝড় আমার স্বপ্ন পূরণ হতে দিল না। কাঁদিস না হাসি, কাঁদলে কি আর তুই তোর ডিমগুলোকে ফিরে পাবি? চিন্তা করিস না, তুই আবারও ডিম দিবি আর দেখবি এরপর তুই নিশ্চয়ই মা হতে পারবি। আমি এখন তাহলে আসি হাসি, আমি আমার বাসায় গিয়ে দেখি আমার বাসার কি অবস্থা। এই কথা বলে হরিণী সেখান থেকে চলে যায়। এভাবেই আরো বেশ কিছুদিন কেটে গেল, কিন্তু হাসি তার ডিমের কথা ভুলতেই পারছে না। এদিকে হাসির দুটি ডিম ওপর থেকে পড়ে একটি ডিম ভেঙে গিয়েছিল, আর আরেকটি ডিমের কোনো ক্ষতি হয়নি। রোদের তাপে সেই ডিম ফুটে হাসির একটি ছানা বেরিয়েছে, কিন্তু সেই ছানাটি ডিম ফুটে বেরিয়েই মা মা বলে ডাকতে লাগলো। মা, কোথায় তুমি? আমাকে নিয়ে যাও মা, আমাকে রেখে তুমি কোথায় চলে গিয়েছো মা? আমাকে নিয়ে যাও মা, আমার যে খুব ক্ষুধা পেয়েছে। এসব বলে হাসির মেয়ে কান্না করছিল। তারপর সে আস্তে আস্তে সামনের দিকে এগোতে লাগলো। হঠাৎ হাসির ছানার সামনে একটি ছাগল এসে পড়লো। মা, মা, তুমি আমাকে ছেড়ে কোথায় যাচ্ছ? আরে কি বলিস? আমি তোর মা হতে যাব কেন? আমি তো ছাগল আর তুই হচ্ছিস হাঁসের ছানা। তোর মা তো কোনো হাসি হবে না। তুমি আমার মা, তুমি আমাকে মিথ্যে কথা বলছো। আরে না না, আমি মিথ্যে কথা বলছি না। কোত্থেকে যে আসে সব? এই পথ ছাড় তো, আমাকে যেতে দে। আমি তোমাকে কিছুতেই যেতে দেব না। তুমি আমার মা, তুমি আমার উপর রাগ করেছো তাই না? মা, আমি তোমাকে আর কখনোই জ্বালাতন করব না। আমাকে নিয়ে চলো মা। আরে আচ্ছা, মুশকিলে পড়লাম তো। এই তো দেখছি নাছোড় বান্দা, আমাকে ছাড়বেই না। দাঁড়া, বুদ্ধি করে এখান থেকে কেটে পড়তে হবে। এই ছানা শোনো, তোমার মাকে আমি দেখে এলাম এই সামনে একটা নদী আছে, ওখানে সাঁতার কাটতে। তোমার মা তোমার খোঁজ করছিল, তোমার মতো তোমার মাও তোমাকে খুঁজছে। যাও, তাড়াতাড়ি যাও, ওই নদীতে গেলেই তুমি তোমার মাকে পেয়ে যাবে। তুমি সত্যি বলছো আমার মা ওই নদীতে আছে? তাহলে আমি এক্ষুনি যাচ্ছি। ধন্যবাদ তোমাকে। এই কথা বলে হাসির ছানা দৌড়ে সেই নদীর দিকে যেতে লাগলো, আর নদীতে গিয়ে দেখলো নদীর ভেতরে একটি কুমির সাঁতার কাটছে। মা, মা, তুমি এখানে এসে সাঁতার কাটছো আর আমি তোমাকে পুরো জঙ্গল খুঁজে বেড়াচ্ছি। আমার খুব ক্ষুধা পেয়েছে মা, আমাকেও তোমার কাছে নিয়ে চলো, আমিও তোমার সাথে সাঁতার কাটবো। আরে একি, এ তো দেখছি মেঘনা চাইতে বৃষ্টি। খোদায় পেটটা আমার চোচো করছিল। যাই, এই হাঁসছানাকে খেয়ে আপাতত আমি আমার পেটের জ্বালাটা মিটাই। হ্যাঁ হ্যাঁ ছানা, আমি তোমার মা। এসো এসো, আমি তো তোমাকে এই পানির ভিতরে খুঁজছিলাম। এদিকে ওই পথ দিয়ে যাচ্ছিল এক শিয়ালিনী। শিয়ালিনী কুমিরের এসব কাণ্ড দেখে বলল, আরে ওই বজ্জাত কুমিরের কাণ্ড দেখেছো? ও তো হাঁসছানাটাকে ওর কাছে ডেকে নিয়ে খেয়ে ফেলবে। না না, এত ছোট হাঁসছানার আমি কোনো ক্ষতি হতে দেব না। আমার কোনো সন্তান নেই, আমি ওই হাঁসছানাকে আমার সঙ্গে নিয়ে যাব। আমার সন্তানের মতো করে ওকে লালন পালন করে বড় করব, ওর কোনো ক্ষতি হতে দেব না। হাঁসছানাটিকে কামড় দিয়ে ধরে সেখান থেকে পালিয়ে গেল। এই তুমি আমাকে আমার মায়ের কাছে যেতে দিলে না কেন? শোনো ছানা, ও তোমার মা নয়, তোমার মা হচ্ছি আমি। ও তোমাকে পানির মধ্যে ডেকে নিয়ে গিয়ে খেয়ে ফেলতো। সত্যি বলছো তুমি আমার মা? আমাকে ছেড়ে কোথায় গিয়েছিলে মা? এই তো আমার সোনা, আমি তোমাকে রেখে খাবার খুঁজতে গিয়েছিলাম আর এসে দেখি তুমি নেই, তাই আমি খুঁজতে খুঁজতে এখানে চলে এসেছি। তোমার আর কোনো চিন্তা নেই ছানা, আজকের পর থেকে আমি তোমাকে ছাড়া কোথাও যাব না। এরপর থেকে হাঁসছানাটি মা শিয়ালিনীর কাছেই বড় হতে লাগলো। শিয়ালপাড়া জঙ্গলের ভেতরে বাস করত এক হাসি ও তার দুটি ছানা। হাসি তার ছানা দুটিকে নিয়ে জঙ্গলের ভেতরের এক ডুবাতে প্রতিদিন মাছ ধরে খেত। এখন তো আর এই ডোবাতে তেমন বেশি মাছ পাওয়াই যায় না। কতক্ষণ ধরে চেষ্টা করছি, একটাও মাছ পাচ্ছি না। হ্যাঁ আমার ছানারা, তুমি ঠিক কথাই বলেছ। আমিও লক্ষ্য করেছি ওই ডোবার মাছ অনেক কমে গিয়েছে। তবে
তোমরা একদম চিন্তা করো না, কেমন? জঙ্গলের দক্ষিণ পাশে একটি নদী আছে। এখন থেকে আমরা সেই নদীতে মাছ শিকার করতে যাব, কেমন? কিন্তু মা, আজকেই তো আমার পেট ভরেনি। চলো না মা, আজকেই যাই আমরা ওই নদীতে মাছ ধরতে। না আমার ছানারা, আজ তো কোথাও যাওয়া যাবে না। সন্ধ্যা তো প্রায় ঘনিয়ে এসেছে, বলো। আজ মাছ ধরতে গেলে ফিরতে ফিরতে অনেক রাত হয়ে যাবে। আমরা কাল সকাল সকাল রওনা দেব, কেমন? মাছ শিকার করে খেয়ে আমরা আবার বিকালের মধ্যে ফিরে আসব। আমি এখন তোমাদেরকে মাছ ধরে দিচ্ছি, তোমরা মাছ খেয়ে নিজেদের পেট ভরাও, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে মা। এই কথা বলে হাসি ডুব দিয়ে মাছ ধরতে লাগলো আর টপাটপ দুটো মাছ ধরে এনে তার ছানাদেরকে খেতে দিল। আর মাছ দুটো খেয়ে হাসির ছানাদেরও পেট ভরে গেল। আর তারপর হাসি তার ছানাদেরকে নিয়ে বাসায় যাওয়ার জন্য রওনা দিল। হাঁটতে হাঁটতে হাসি তার দুই ছানাকে নিয়ে তার বাসায় পৌঁছে গেল। এভাবেই সেই রাতটি কেটে গেল। এরপর সকাল হতেই হাসি তার দুই ছানাকে নিয়ে রওনা দিল সেই নদীর দিকে। শোনো আমার সোনারা, আমাদের কিন্তু বেশি রাত করলে চলবে না। সন্ধ্যা হওয়ার আগে সেখান থেকে ফিরে আসতে হবে, কারণ আমি শুনেছি ওই নদীর আশেপাশে গুহার মধ্যে থাকে এক দুষ্টু পাজি শিয়াল, আর তার সাথে থাকে আরো অনেক ভয়ানক শিয়াল। রাত হলে ওই দুষ্টু পাজি শিয়ালরা বেরিয়ে পড়ে শিকার ধরার উদ্দেশ্যে। তাই তোমরা কিন্তু সেই নদীতে গিয়ে টপাটপ মাছ শিকার করে খাবে, কেমন? তারপর যত দ্রুত সম্ভব আমরা সেখান থেকে চলে আসব, বুঝতে পেরেছো? আচ্ছা ঠিক আছে মা, তুমি কোনো চিন্তা করো না, আমরা তাই করব। আর ওই দুষ্ট পাজি শিয়াল আসলে ও আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। আমরা খুশি মেরে ওর নাক ফাটিয়ে দেব। কি বলছো কি মা তোমরা? তোমরা কি ওই শিয়ালের সাথে পারবে? ওই শিয়ালের গায়ে কিন্তু দারুণ শক্তি আছে, আর মাথাতেও অনেক বুদ্ধি আছে। এমনি এমনি তো আর শিয়ালদেরকে বলা হয় না শিয়াল পণ্ডিত। আচ্ছা ঠিক আছে মা, তাহলে আমরা ওই শিয়ালকে কিচ্ছু করব না। এই তো, এখন তাড়াতাড়ি চলো, আমার ছানারা দেরি হয়ে যাচ্ছে। এরপর হাসি তার দুই ছানাকে নিয়ে তাড়াহুড়ো করে চলল সেই নদীর দিকে। হাঁটতে 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 তারা সেই নদীতে পৌঁছে গেল। দেখেছো আমার সোনারা, নদীটা কত সুন্দর। আমি তোমাদেরকে বলেছিলাম না, নদীটা দেখতে যেমন সুন্দর তেমনি এখানে অনেক মাছও আছে। চলো এখন আমরা নদীতে নেমে মাছ খাওয়া শুরু করে দিই। আচ্ছা ঠিক আছে মা, চলো। এরপর হাসি তার দুই ছানাকে নিয়ে নামলো নদীর পানিতে। নদীর পানিতে নেমে তারা টপাটপ মাছ ধরে খেতে লাগলো। মাছ খেতে খেতে কিছুক্ষণের মধ্যে তাদের পেট ভরে গেল। মা, আমার পেট তো একেবারে ভরে গেছে, আমি তো আর মাছ খেতেই পারবো না। আচ্ছা আচ্ছা ঠিক আছে আমার সোনারা, তোমরা এখন একটা কাজ করো, মাছ ধরে ধরে এক জায়গায় জড়ো করো। আমরা বাসায় যাওয়ার সময় মাছগুলো নিয়ে যাব, কেমন? তাহলে ওই মাছগুলো আমরা রাতেও খেতে পারবো, ঠিক আছে? খুব ভালো বুদ্ধি করেছো মা, রাতে আমার খুব ক্ষুধা লাগে। এই কথা বলে হাসির দুই ছানা আর হাসি মাছ ধরে ধরে জড়ো করতে থাকে। কিছুক্ষণের মধ্যেই তাদের অনেকগুলো মাছ হয়ে যায়। তারপর হাসি জঙ্গল থেকে বড় একটি পাতা এনে মাছগুলো পাতার উপরে উঠায়। তারপর মাছগুলো পিঠে নিয়ে বাসার দিকে রওনা দেয়। হাসি যখন তার দুই ছানাকে নিয়ে বাসার দিকে যাচ্ছিল, তখনই এক দুষ্ট পাজি শিয়াল তাদেরকে দেখে ফেলে। আরে একই দেখছি আমি, আমার নাকের ডগায় এসে এক হাসি তার দুই ছানাকে নিয়ে এসে মাছ ধরে নিয়ে গেল, আর আমি কিছুই টের পেলাম না। ওরে বাবা, দিনের বেলা শিকার করি না বলে সবাই দেখছি সেই সুযোগটা নিচ্ছে। ভাগ্যিস গুহা থেকে হিসু করার জন্য একটু বের হয়েছিলাম, এজন্যই ঘটনাটা দেখতে পেলাম।
ওই হাসি তো মাছ পেয়ে লোভ ধরে গেছে, কাল তো নিশ্চয়ই আবার আসবে। কাল বেটিকে ইচ্ছা মতো মজা দেখাবো। এদিকে হাসি সেদিনের মতো নদী থেকে মাছ ধরে নিয়ে গিয়ে তো মহা খুশি। আজকে নদীতে যা মাছ খেয়েছি না, আবার কিছু মাছ নিয়েও এসেছি। নদীটা তো দেখছি মাছে একদম ভরপুর। আর এতদিন ধরে ওই জঙ্গলে ডুবাতে কতই না কষ্ট করলাম। একটা মাছ খুঁজে পেতে কত সময় লেগে যায়, আর কতই না কষ্ট করতে হয়। যাক বাবা, নদীটার সন্ধান পেয়ে খুব ভালো হয়েছে। কাল আরো সকাল সকাল যাবো আমরা, কেমন? হ্যাঁ মা, ঠিক কথাই বলেছ। আমরা তো জঙ্গলের ডোবাতে মাছ খুঁজেই পাই না, আর আমরা সেই নদীতে ছোট হয়েও কত মাছ খেয়েছি। আর নদীর পানিতে সাঁতার কাটতেও খুব মজা। বোন ঠিক কথাই বলেছে মা, আমারও খুব ভালো লেগেছে। আমরা কাল আরো সকাল সকাল যাব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, যাবো তো অবশ্যই। এখন ঘুমিয়ে পড়ো, অনেক রাত হয়েছে। কাল ভোরবেলায় আবার আমাদের উঠতে হবে, ঠিক আছে? এই বলে হাসি তার 2 ছানাকে নিয়ে ঘুমিয়ে পড়ল। এভাবেই সেই দিনটি কেটে গেল। পরদিন সকালবেলা তাড়াতাড়ি চলো আমার সোনারা, দেরি হয়ে যাচ্ছে তো। সন্ধ্যার আগে আবার আমাদের ফিরে আসতে হবে। চলো চলো। যাচ্ছি তো মা, আর কত জোরে যাব। এদিকে জঙ্গলের ওই দুষ্ট পাজি শিয়ালটা আগে থেকেই ওত পেতে ছিল হাসি আর তার 2 ছানাকে খাওয়ার জন্য। ওই তো এদিকেই আসছে। আসতে দাও, আজকে বাচ্চা দ্বন্দ্বের বোঝাবো। কত ধানে কত চাল। এদিকে হাসি তার 2 ছানাকে নিয়ে সেখানে আসতেই দুষ্ট পাজি শিয়াল লাফ দিয়ে গিয়ে হাসি আর তার 2 ছানার সামনে দাঁড়িয়ে পড়ল। কোথায় যাচ্ছ বাচ্চা ধনেরা? কাল 2 ছানাকে নিয়ে এসে চুপি চুপি মাছ খেয়ে গেছো। ভেবেছো আমি কিচ্ছু দেখিনি? তোমরা যখন ফিরে যাও তখন পেছন থেকে আমি সব দেখেছি। আজ আবার লোভে পড়ে আবার মাছ শিকার করতে এসেছো, কিন্তু আজ যে আর মাছ শিকার করতে পারবে না। এখন যে তোমাকে আমারই শিকার হতে হবে। শিয়ালের এমন কথা শুনে হাসি বুঝতে পারল আজ আর তাদের রক্ষে নেই। তাই সে তার 2 ছানাকে বলল, ছানারা আর দেরি করো না, তাড়াতাড়ি নদীর দিকে চলো। আমাদের যে মহা বিপদ, আমরা যার বাসায় ফিরতে পারবো না। ওই নদী ছাড়া আমাদের যে আর কোনো উপায় নেই। এই কথা বলে হাসি তার 2 ছানাকে নিয়ে দৌড়াতে দৌড়াতে সেই নদীর পানিতে নেমে পড়ল। আর এদিকে দুষ্ট পাজি শিয়ালও হাসি আর হাসির ছানা দুটোর পেছনে দৌড়াতে দৌড়াতে বড় একটা পাথরের সাথে হোঁচট খেয়ে ছিটকে নদীর গভীরে গিয়ে পড়ল। আর দুষ্ট পাজি শিয়াল সাঁতার না জানায় সেই নদীর পানিতে ডুবে মারা গেল। শিমুলতলি জঙ্গলে এক রাজহংসী বাস করত। একদিন রাজহংসী 4-4টে ডিম দিল। এই ডিম রেখে তো আমি আর কোথাও যেতে পারবো না। এখন থেকে আমার ডিমগুলো দেখে শুনে রাখতে হবে। এই বনে তো চোরের আবার অভাব নেই। না, আর কথা না বলে আমি ডিমে তা দিতে বসি। এই বলে রাজহংসী তার ডিমে তা দিতে বসে। আর ঠিক তখনই সেখানে এক শিয়ালিনী চলে আসে আর রাজহংসীকে বলে, আরে হাসি বন্ধু, তুমি এ অসময়ে বসে আছো যে? তুমি ডিম দিয়েছো নাকি? হ্যাঁ হ্যাঁ শেফালি শিয়ালিনী দিদি, আমি 4-4টে ডিম দিয়েছি। আমি ডিম রেখে তো বাহিরে যেতে পারছি না, নয়তো আমি বাহিরে গিয়ে তোমার সাথে অনেক গল্প করতাম। আরে হাসি বন্ধু, এই পৃথিবীতে তো তুমি আমার একমাত্র প্রিয় বন্ধু। তুমি সেই একমাত্র বন্ধু যে আমাকে মনে প্রাণে বিশ্বাস করে। আর তাছাড়া তো এই জঙ্গলের সবাই আমাকে অবিশ্বাস করে। সবাই আমাকে দূর দূর করে তাড়িয়ে দেয়। চলো না বন্ধু, নদীর পাড় থেকে একটু ঘুরে আসি। এতটুকু সময়ের মধ্যে তোমার ডিমের কিছুই হবে না। দিদি, তুমি যখন এত করে বলছো তাহলে চলো। অনেকক্ষণ হলো আমি ডিমে তা দিচ্ছি। আমি বরং একটু বাহির থেকে ঘুরে আসি, তাহলে আমার শরীরটাও একটু ভালো লাগবে। চলো বন্ধু,
চলো। এরপর রাজহংসী তার ডিমগুলোকে রেখে শিয়ালিনীর সাথে নদীর পাড়ে ঘুরতে যায়। হাসি বন্ধু, তুমি এখানে একটু দাঁড়াও, আমি এক্ষুনি আমার গুহা থেকে একটা কাজ সেরে আসছি। তুমি কিন্তু আবার দূরে যেও না, আমি এক্ষুনি আসবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে শিয়ালিনী দিদি, তুমি না আসা পর্যন্ত আমি কোথাও যাব না। আমি এখানেই তোমার জন্য অপেক্ষা করব। এই কথা বলে শিয়ালিনী সেখান থেকে চলে যায়, আর রাজহংসী তার শিয়ালিনী দিদির জন্য সেখানেই অপেক্ষা করতে থাকে। এইভাবেই বেশ কিছুক্ষণ পার হয়ে যায়, কিন্তু শিয়ালিনী রাজহংসীর কাছে আর ফিরে আসে না। অনেকক্ষণ অপেক্ষা করার পর রাজহংসীও সেখান থেকে তার গুহায় চলে যায়, আর গুহায় গিয়ে তার ডিম দেখে ভীষণ কান্না করতে থাকে। হায় আল্লাহ, এই কাজ কে করলো? এখানে তো আমার 4টি ডিম ছিল, কিন্তু এখন তো দেখছি মাত্র 2টো ডিম। আর 2টো ডিম কোথায় গেল? আমার শেফালি দিদির সাথে ঘুরতে যাওয়া একদম ঠিক হয়নি। আর তখনই সেখানে শিয়ালিনী চলে আসে আর রাজহংসীকে বলে, আরে বন্ধু হাসি, তুমি কখন চলে এসেছো? আমি তো নদীর পাড় থেকে তোমাকে না পেয়ে সোজা তোমার গুহায় চলে এলাম। কিন্তু হাসি বন্ধু, তুমি কাঁদছো কেন? হঠাৎ তোমার কি হলো? দিদি, আমার যে সর্বনাশ হয়ে গেছে। কে যেন আমার 2টো ডিম খেয়ে গেছে। কে করলো এমন কাজ? আমি তাকে যদি দেখতে পেতাম তাহলে আমি তার নামে বনের বড়দের কাছে বিচার দিতাম। বন্ধু, তোমার এত বড় সর্বনাশ শুধুমাত্র আমার জন্যই হলো। আজ যদি আমি তোমাকে নদীর পাড়ে নিয়ে না যেতাম তাহলে তুমি তোমার ডিম হারাতে না। সত্যি বন্ধু, আমি তোমার অনেক বড় ক্ষতি করে ফেললাম। আমাকে তুমি ক্ষমা করে দিও বন্ধু। আরে দিদি, এতে তো তোমার কোনো দোষ নেই, সবই তো আমার ভাগ্য। তুমি তো আমার প্রকৃত বন্ধু, যে কিনা আমার সুখে দুঃখে সব সময় আমার পাশে থাকছো। তুমি নিজেকে দোষী মনে করে আমাকে আর লজ্জা দিও না দিদি। বন্ধু, তুমি তোমার ডিম চোরকে ধরতে পারো যদি তুমি আমার কথা মতো কাজ করো। এক কাজ করো, যে তোমার 2টো ডিম খেয়েছে সে নিশ্চয়ই কাল আবার আসবে। তাই আমি বলছিলাম কি, তুমি একটা মরা শিকার এনে তোমার গুহার সামনে রাখো। ওই চোর যখন তোমার মরা শিকার খেতে আসবে, ওই চোরের নিশ্চয়ই পায়ের ছাপ থাকবে। তুমি ওর পায়ের ছাপ দেখলেই বুঝতে পারবে কে তোমার ডিম চোর। সত্যি দিদি, তোমার মতো এমন বন্ধু যেন সবার থাকে। কাল সকালে আমি চিহ্নিত করব আসল চোরকে। আচ্ছা ঠিক আছে হাসি বন্ধু, আমি তাহলে এখন আসি। এসব কথা বলে শিয়ালিনী সেখান থেকে চলে যায়। এইভাবেই সেই দিনটি কেটে গেল। পরের দিন সকালবেলা রাজহংসী তার গুহার সামনে এসে দেখলো, আরে আরে, এ তো দেখছি গর্জিলার পায়ের ছাপ। তার মানে এই গর্জিলা কিনা আমার গুহায় এসে আমার ডিম চুরি করে খেয়েছে। তুই কি ভেবেছিস আমি তোকে ছেড়ে দিব? আমি এক্ষুনি তোর নামে সিংহ রাজার কাছে বিচার দিব। এই বলে হাসি সিংহ রাজার কাছে যায়। আরে কি ব্যাপারটা কি রাজহংসী, এতদিন পরে তুই আমার কাছে এলি? তোর তো আজকাল দেখাই পাওয়া যায় না। আসলে বাঘ রাজা, আমার ডিম চুরি হয়ে গেছে, আর সেই ডিম চুরি করেছে গর্জিলা। আমার গুহার সামনে গর্জিলার পায়ের ছাপ পাওয়া গেছে। আমি ওই গর্জিলার বিচার চাই। আজ আমার ডিম খেয়েছে, কাল তো অন্যেরও ডিম খেতে পারে। আপনি দয়া করে ওই গর্জিলার বিচার করুন, ওকে আপনি কঠিন শাস্তি দিন। কি বললি রাজহংসী? ওই গর্জিলা তোর ডিম খেয়ে নিয়েছে? আজ ওর আমি কঠিন বিচার করব, চল আমার সাথে। তারপর সিংহ রাজা আর রাজহংসী মিলে গর্জিলার গুহার সামনে যায় আর গর্জিলাকে জোরে জোরে ডাকতে থাকে। গর্জিলা, এই গর্জিলা, কি ব্যাপারটা কি? তুই কি আমার কথা শুনতে পাচ্ছিস না? এ বনের রাজার কথা অমান্য করছিস? তুই শক্তিতে আর চেহারায় বড় হতে পারিস, কিন্তু আমি যে এই জঙ্গলের রাজা সেটা কিন্তু তোর ভুলে গেলে চলবে না। আরে আরে সিংহ রাজা, আপনি তা কি মনে করে? হি 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 হা 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 হা। তোর কথা শুনে মনে হচ্ছে তুই ভাজা মাছটা উল্টে খেতে জানিস না।
তুই নাকি এই রাজহংসীর ডিম চুরি করে খেয়েছিস? ওই রাজহংসী ওর গুহার সামনে তোর পায়ের ছাপ দেখতে পেয়েছে। আমার মেজাজটা একটু আগেও খুব ভালো ছিল, কিন্তু তোমাদের কথা শোনার পর থেকে মেজাজটা আমার গরম হয়ে গেছে। হাসি যে ডিম পেড়েছে সেটাই তো আমি জানি না। এই শোনো, আমার পেটে যেতে না চাইলে দুজনেই এখান থেকে ভাগো। ওরে বাবারে, গর্জিলা তো দেখছি রেগে গেছে। এখানে আর থাকা যাবে না। ও যদি আমাকে ধরে তাহলে তো আমাকে আলু ভর্তা বানিয়ে ছাড়বে। এখানে আর থাকা যাবে না। এই রাজহংসী, তোর মামলা তুই দেখ, আমি গেলাম। এইসব কথা বলে সিংহ রাজা সেখান থেকে চলে যায়। আমি বুঝতে পেরেছি ওই গর্জিলার বিচার কেউই করতে পারবে না। যা করার আমাকেই করতে হবে। আমি আজ রাতে ওই গর্জিলাকে ধরার জন্য এমন ফাঁদ পেতে রাখবো, আমার ফাঁদে পড়লে ওই গর্জিলা বুঝতে পারবে কত ধানে কত চাল। এরপর হাসি তার গুহার সামনে একটি ফাঁদ পেতে রাখে। আর রাত হতেই রাজহংসীর গুহার সামনে শিয়ালিনী চলে আসে। আর ঠিক তখনই রাজহংসীর পাতানো ফাঁদে এসে শিয়ালিনী আটকা পড়ে যায় আর জোরে জোরে চিৎকার করতে থাকে। হায় 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 রে, এ আমি কোথায় পড়ে গেলাম রে? মনে তো হচ্ছে এটা কোনো ফাঁদ। আমি কি তাহলে হাসি বন্ধুর কাছে ধরা পড়ে যাব? আমি তো এখান থেকে বেরো হতে পারবো না। শিমুলতলি জঙ্গলে বল্টু নামের এক শিয়াল তার বউ গোলাপীর সাথে বাস করত। তাদের একটি মেয়েও ছিল। মেয়েটির নাম ছিল টিনা। বাবা বাবা, সামনেই তো কোরবানির ঈদ, তুমি এবার কোরবানির জন্য পশু কিনবে না? মারে, সারাদিন জঙ্গলে রিক্সা চালিয়ে ক টাকাই বা রোজগার করি, তাই দিয়ে তো সংসারটাই ভালো করে চলে না। এদিকে আবার কোরবানির ঈদ চলে এলো, এখন কি যে করব বুঝতে পারছি না। বাবা, আমাদের জঙ্গলে সবাই কোরবানির জন্য পশু কিনেছে। ঈদের দিন সবাই মাংস দিয়ে ভাত খাবে, সবাই কত মজা করবে। আমি কি করব বাবা? আচ্ছা ঠিক আছে মা, কোরবানির ঈদের তো এখনো বেশ কিছুদিন দেরি আছে। আমি জঙ্গলে রিক্সা নিয়ে যাচ্ছি। একদিনে যদি একটু ভালো করে কামাই রোজগার করতে পারি তাহলে তাই দিয়ে ছোটখাটো একটা পশু কিনে কোরবানি করব। এই বলে বল্টু শিয়াল রিক্সা নিয়ে জঙ্গলে চলে গেল। এদিকে ওই জঙ্গলে বাস করত হালুম নামের এক দুষ্টু বাঘ। হালুম বাঘের একটি মেয়েও ছিল। ওর নাম ছিল হালিমা। হালিমার বাবা ওই জঙ্গলের সব থেকে ধনী হওয়ায় হালিমার যেন অহংকারে পা মাটিতেই পড়তো না। কি রে টিনা, কোথায় যাচ্ছিস? আজ আমার মনটা ভীষণ খারাপ। বাবাকে বলেছিলাম কোরবানির জন্য একটা পশু কিনতে, কিন্তু বাবা বলল বাবার কাছে নাকি কোনো টাকা নেই। এবার কোরবানির ঈদে যে আমি কি করব কিছুই বুঝতে পারছি না, তাই মন খারাপ করে ঘুরে বেড়াচ্ছি। কি বলিস কি টিনা, তোর বাবা এখনো কোরবানির জন্য পশু কিনেনি? আর আমার বাবা তো কোরবানির জন্য গত সপ্তাহে বিশাল বড় একটা পশু কিনেছে। অবশ্য তোরা কোরবানির জন্য পশু কিনবি কি করে? তোরা তো গরিব ভিখারি, 3 বেলা 3 মুঠোই খেতে পারিস না। নুন আনতে পান্তা ফুরোনো দশা তোদের। আবার কোরবানির গরু কেনার স্বপ্ন দেখছিস, আবার এ নিয়ে দেখছি মন খারাপও করে আছিস। গরিবের যে মন আছে এটাই তো আমি জানতাম না। কি বলছিস কি হালিমা? তুই আমাকে এভাবে অপমান করছিস কেন? আমার বাবা গরিব আর তোর বাবা ধনী, তাই তোর বাবা গরু কিনেছে আর আমার বাবা কিনেনি। এজন্য কি তুই আমাকে এভাবে অপমান করবি? কোরবানি তো লোক দেখানোর কোনো বিষয় না। আল্লাহকে ভয় করে কোরবানি দিতে হয়। আরে রাখ তো তোর নীতি কথা। টাকা নেই ভিখারি, আবার আমাকে এসেছে নীতি কথা শেখাতে। কোরবানির জন্য পশু কিনতে পারিসনি, এখন তো এসব বলবি? হালিমা, তুই আমাকে এভাবে না বললেও পারতি। আমরা গরিব বলে আমাদের এভাবে অপমান করলি। আচ্ছা ঠিক আছে, আমি এখন গেলাম। তোর মতো অহংকারী মেয়ের সাথে আমার কথা বলাই ভুল হয়েছে। এরপর টিনা সেখান থেকে চলে গেল। হা হা হা, উচিত কথা বললে সবাই এমনই করে। গরিব ভিখারি
এখনো কোরবানির পশু কিনতে পারেনি, সে আবার এসেছে আমাকে বড় বড় নীতি কথা শোনাতে। গর্জিলা দিদি, আর কিছুদিন পরেই তো কোরবানির ঈদ। এবার আমার মেয়েটা বায়না ধরেছে, ও কোরবানি করতে চায়। তাই ঈদের কদিনে ভালো করে একটু কামাই রোজগার করে মেয়েটাকে একটা ছোটখাটো কোরবানির পশু কিনে দিতে চাই। তাই সবাই ভাড়ার টাকার সাথে 2-4 টাকা করে বেশি দিচ্ছে। তুমিও যদি কিছু টাকা বেশি দিতে, তাহলে আমি আমার মেয়েটাকে ছোটখাটো একটা কোরবানির পশু কিনে দিতে পারতাম। আরে বাহ, তোমার মেয়ে তো খুব ভালো সিদ্ধান্ত নিয়েছে। কোরবানি বড় হোক ছোট হোক সবার দেওয়া উচিত। আমি তোমাকে ভাড়ার সাথে 1000 টাকা বেশি দিচ্ছি। ছোটখাটো একটা পশু কিনে নিও, বুঝেছো? এই নাও। ধন্যবাদ গর্জিলা দিদি, তোমার জন্য হয়তো বা এই গরিব রিক্সা চালক শিয়ালের মেয়ের মনের আশাটা পূরণ হবে। তোমার মনটা সত্যি অনেক বড় গর্জিলা দিদি, তোমাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ দিতে হবে না শিয়াল ভাই, কোরবানি তো কোনো লোক দেখানো বিষয় না, সবারই কোরবানি দেওয়া উচিত। আমরা কোরবানি করি আল্লাহর সন্তুষ্টির জন্য। তুমি গরিব বলেই কোরবানি দিতে পারবে না এমন তো কোনো কথা নেই। কোরবানি তো ছোট ছাগল থেকে শুরু করে গরু মহিষ সব কিছু কোরবানি করা যায়। তোমার যে সামর্থ্য আছে তুমি তাই দিয়েই ছোটখাটো একটা কোরবানি দিবে, ঠিক আছে? গর্জিলা দিদি, সবাই যদি তোমার মতো হতো তাহলে আর এই সমাজে ধনী গরিবের মধ্যে আর কোনো বৈষম্য থাকতো না। গর্জিলাকে ধন্যবাদ দিয়ে বল্টু শিয়ালও রিক্সা নিয়ে সেখান থেকে চলে গেল। কিরে মা হালিমা, কোথায় গিয়েছিলি? হ্যাঁ, সারাদিন শুধু জঙ্গলে টই টই করে ঘুরে বেড়াস। এভাবে রোদে পুড়ে ঘুরে বেরিয়ে তোর শরীরটার অবস্থা কি হয়েছে দেখ। আর বলো না বাবা, জঙ্গলে ওই গরিব দুঃখী টিনার সাথে দেখা হয়েছিল। ওর বাবা এখনো কোরবানির জন্য পশু কিনতে পারেনি, সে আবার এসেছে আমাকে বড় বড় নীতি কথা শেখাতে। কিন্তু মা, তুই কেন ওসব গরিব ভিখারিদের সাথে কথা বলতে গিয়েছিলি? ওইসব গরিব ভিখারিদের কোনো টাকা পয়সা নেই, কিন্তু পেট ভর্তি নীতি কথা। ওদের থেকে সব সময় দূরে সরে থাকবি। কখন আবার টাকা পয়সা চেয়ে বসে বলা তো যায় না। মা টিনা, টিনা কোথায় গেলি মা? বাহিরে এসে দেখ আমি তোর জন্য কি এনেছি। পাপা, তুমি কোরবানির জন্য ছাগল কিনে এনেছো? বাহ পাপা, আমাদের ছাগলটা তো অনেক সুন্দর হয়েছে। হ্যাঁ রে মা টিনা, এ কদিনে পরিশ্রম করে কিছু টাকা জমিয়েছিলাম, সেই টাকা দিয়ে এই ছাগলটা কিনে আনলাম। এবার এই ছাগলটাই আমরা কোরবানি দিব। তুই খুশি হসনি মা? আমি অনেক খুশি হয়েছি বাবা। আসলে কোরবানি দিতে না পারলে কোরবানির ঈদের তো কোনো মজাই থাকে না। ছোট হোক বা বড় হোক, তবুও তো আমরা কোরবানি দিতে পারছি। আল্লাহ যেন আমাদের কোরবানিটা কবুল করে নেয়। ঈদের দিন হালুম বাঘ ও তার মেয়ে হালিমা তাদের গোয়াল ঘরে গিয়ে দেখলো তাদের কোরবানির গরুটি মারা গেছে। বাবা, এ আমাদের কি হয়ে গেল? আমাদের কোরবানির পশুটাই তো মারা গেছে। আমরা এখন কি কোরবানি দিব? সবাই সবার কোরবানির পশু নিয়ে মাঠে যাচ্ছে। মারে, আসলে দোষটা আমাদেরই ছিল। আমরা এই কোরবানির গরুটা নিয়ে খুব অহংকার করেছিলাম। এজন্যই মনে হয় আল্লাহ তাআলা এই গরুটা আমাদের কাছ থেকে ছিনিয়ে নিয়েছে। আমি এখন বুঝতে পেরেছি কোরবানির পশু নিয়ে অহংকার করা একদম ঠিক নয়। ছোট হোক বড় হোক, তাদেরকে সাহায্য করা উচিত। হ্যাঁ বাবা, তুমি ঠিকই বলেছ। আমি আর কোনোদিন কোরবানির পশু নিয়ে ঠাট্টা মজা করব না। এদিকে হালুম বাঘের বাড়ির সামন দিয়ে বল্টু শিয়াল এবং তার মেয়ে টিনা তাদের কোরবানির ছাগলটি নিয়ে মাঠে যাচ্ছিল। দুঃখ করো না হালুম মামা, যেটা গেছে সেটা তো আর ফেরত আসবে না। তুমি এক কাজ করো মামা, তোমার মেয়ে হালিমাকে নিয়ে কোরবানির মাঠে চলো। আমরা সবাই মিলে এই ছোট্ট ছাগলটাই কোরবানি করব।
আর এই ছাগলটার মাংসই ভাগ বাটোয়ারা করে খাবো। আসলে শিয়াল ভাগ্নে, ভুলটা আমারই হয়েছে। আমার মেয়েটাও কুরবানির পশু নিয়ে অহংকার করেছিল, আমিও করেছি। এজন্যই আল্লাহ তাআলা আমার থেকে কুরবানির পশুটা কেড়ে নিয়েছে। তোমরা গরিব হলেও তোমাদের মনটা বিশাল বড়। আমরা ধনীরা সব সময় অল্প কিছু জিনিস নিয়ে অহংকার করি। আমি বুঝতে পেরেছি অহংকারের জন্যই আমার এই পতন হয়েছে। আপনারা কেউ কুরবানির পশু নিয়ে অহংকার করবেন না। কুরবানির দিনে আপনারা কুরবানি করে আপনাদের আশেপাশে যত গরিব মানুষ আছে সবাইকে কুরবানির মাংস দিবেন, যাতে সবাই এক বেলা পেট ভরে কোরবানির মাংস খেতে পারে। এরপর তারা সবাই সে ছোট্ট ছাগলটিকে কোরবানির জন্য মাঠে নিয়ে চলে গেল।